রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় গঠিত হয়েছে তৃণমূল কংগ্রেসের নতুন কমিটি। আর নতুন কমিটিতে আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দু সিংহ রায়। আজকে আনুষ্ঠানিকভাবে আরামবাগ ব্লক অফিসে আসলেন নবনিযুক্ত সভাপতি। তাকে স্বাগত জানানোর জন্য হরিণখোলা 1 নম্বর অঞ্চল প্রধান পার্থ হাজারি তার তৃণমূল কর্মী সমর্থকদের নিয়ে ফুলের মালা দিয়ে তাকে স্বাগত জানালেন এবং আরামবাগ পর্যন্ত প্রায় 50 থেকে 60টি বাইক নিয়ে মিছিল সহকারে আরামবাগে সভাপতির সাথেই গেলেন। আরামবাগেও প্রায় কয়েকশো তৃণমূল কর্মী সমর্থক ব্যান্ড বাজনা বাজিয়ে মিছিল সহকারে তাকে স্বাগত জানালেন। নতুনভাবে সভাপতি নিযুক্ত হওয়ার পর ব্লক অফিস থেকে কি বার্তা দিলেন আরামবাগ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি রামেন্দু সিংহ রায় আমরা শোনাবো, দেখুন বিস্তারিত। নেতৃত্বকে আমি বলছি, আমাদের একটা মহিলা কর্মসূচি আছে, সেটা অঞ্চলে আঁচলের পর একটা লিফলেট বিলি বাড়ি বাড়ি, অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের জন্যে, মানুষের পরিবারের জন্যে, এ বাংলার সর্বস্তরের মানুষের জন্যে কি কি কাজ করেছেন এই লিফলেটের মধ্য দিয়ে মহিলাদেরকে এটা দায়িত্ব দিয়েছেন, এটা বাড়ি বাড়ি পৌঁছে দেওয়া। আমি নিশ্চিতভাবে শম্ভুদাকে, রফিককে, কৃষ্ণদাকে বলবো, আমরা এর আগে যে পদ্ধতিতে বসে একটা সিস্টেম করেছি যাতে প্রত্যেকটা বাড়িতেই লিফলেট পৌঁছায়, এদের কাছে সীমিত সংখ্যক লিফলেট এসেছে, বাকি লিফলেটটা কিন্তু প্রিন্ট করে দিতে হবে। মহিলার টিম তৈরি করে এটাকে পৌঁছে দাও। আর এরপরে শনিবার দিন আসবো। নির্দিষ্ট দিন আছে নাকি? না, এটা 15-20 দিনের ভেতর বিলি করে দিতে হবে। হ্যাঁ, উৎসাহ, আপনি এর আগেও ছিলেন সভাপতি, আবার হয়েছে সেই উৎসাহ। অনেক দলের কর্মীরা যারা আজ অনেকদিন পার্টি অফিসে আসেনি, তারাও কিন্তু আজকে এসছে আপনাকে দেখতে। দেখুন, সামনে 26শে বিধানসভার নির্বাচন, দল বিবেচনা করে যে জায়গায় যাকে দেবার তাকে সেটা দিয়েছে, ঠিক আছে? সেই জায়গায় সবাই উৎসাহিত। 26শে আর পরাজয়ের এই গ্লানিটা কেউ সহ্য করতে পারছে না। জিততে হবে, মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে হবে আরামবাগ এবং পার্শ্ববর্তী আরও 3টে বিধানসভা। তাই নিয়ে সব মান অভিমান ভুলে সব কর্মীরা একত্রিত হতে শুরু করেছে। আজকে আমার এখানেতে আসাতে আমি অনেককে এখানেতে দেখতে পাচ্ছি, তারা এসেছে। আগামী দিনে আরও সবাই আসবে এবং ঐক্যবদ্ধ একটা যে সংসার তৈরি হতে চলেছে এবং আগামী দিনে যে রূপ এখানকার জনসাধারণ দেখবে, বিরোধীরা দেখবে, তাতে সবাই তৃণমূলের পক্ষে আমাদের ভোট দেবে। না, কোনো কাজে হয়তো আজকে কেউ আটকে যেয়ে থাকতে পারে। আগামী দিন আপনি নিশ্চিত শুনেছেন যে সপ্তাহে 2টো শনিবার আমি নিশ্চিতভাবে এখানেতে আসব, তারা নিশ্চিত সেই জায়গাতে আসবেন। আর কি কর্মসূচি কী ওটা, সেটা আমাদের নেতৃত্বর ভেতর আলোচনার পর আমরা কর্মীদের ভেতরেতে সেটা দেব। সব কর্মসূচি সব একত্রিতভাবে সবাই করবে। এটা হয়তো কোনো কারণে আজকে, যেমন প্রদীপদা আজকে এসেছিলেন, ওনার একজন আত্মীয় হসপিটালে ভর্তি, উনি এখানে কিছুক্ষণ সময় থেকে তারপর চলে গেলেন। এরকম কি কোনো মানুষের কিছু অসুবিধে তো থাকতে পারে, তারা হয়তো আসেনি, কিন্তু আগামী দিনে সবাই একসাথে এখানে আছে, থাকবে। দেখা যাচ্ছে যে শুধু আরামবাগে হয়তো আপনি আসছেন, সেখানে দেখা গেল সপ্তাহে 2 দিন বা 3 দিন আসার চেষ্টা করবে। সেই জায়গায় খানাকুল পুষ্কুরা যারা আছে, তারা কীভাবে কি আপনার সঙ্গে? ওই একই সপ্তাহে 2 দিন নয়, মাসে 2 দিন। সপ্তাহে 2 দিন না, মাসে 2 দিন। এখানেই সবার সঙ্গে না, ওখানেও যাব। প্রত্যেকটা বিধানসভা এলাকায় মাসে 2 দিন আমি যাব। ধন্যবাদ।